অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 3। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও দুটি মডেল প্রশ্ন তোমাদের দিয়েছি, বিভিন্ন স্কুলের প্রশ্ন। হ্যাঁ, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই প্রশ্নগুলি দেখে আসতে পারবে। 50 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন সমাধান, অষ্টম শ্রেণী ক্লাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 3 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের সিলেবাস হচ্ছে সপ্তম অধ্যায় থেকে, কোনো কোনো স্কুলে অষ্টম অধ্যায় থেকে, যাই হোক বিপ্রতীপ কোণের ধারণা থেকে শুরু করে টোটালি 17 অধ্যায়, অর্থাৎ 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 চ্যাপ্টার, অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ নেই, 7 থেকে 17 চ্যাপ্টার। তাহলে আমরা যদি প্রশ্নটি একটু দেখি, এখানে দেখো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 এক নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে কোনো 11টি প্রশ্ন উত্তর করবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তারপরে 2 নম্বরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, 3 নম্বর হচ্ছে গসাগু নির্ণয়, 4 নম্বর হচ্ছে লসাগু নির্ণয়, আর 5 নম্বরে হচ্ছে সরল করো, 6 নম্বরে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 7 নম্বরে হচ্ছে জ্যামিতি একটা উপপাদ্য, 8 নম্বরে হচ্ছে তোমার এটাও একটা এক্সট্রা যেটাকে বলে অথবা প্রয়োগ। হ্যাঁ, তা এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। আমি সরাসরি এখন সমাধানে চলে যাব। তাহলে প্রথমে যদি দেখি এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের একটু উৎপাদক, এক্স মাইনাস ওয়াই হলে অপরটি কত, আমি একটু বড় করেই দেখি। দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের একটু উৎপাদক আমরা জানি কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অপর উৎপাদক এটা তো দেওয়াই আছে। হ্যাঁ, তাহলে অপর উৎপাদক হবে এই যে এটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে 2 নম্বরে সত্য নাকি মিথ্যা লিখো। তাহলে সত্য নাকি মিথ্যা আমরা যদি একটু দেখি ক্যালকুলেশন করে, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এটা যদি লসাগু করি এক্স ওয়াই হয় ওয়াই প্লাস এক্স, অর্থাৎ এটা হওয়া উচিত এক্স প্লাস ওয়াই অথবা ওয়াই প্লাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই, কিন্তু আছে হলো ওয়াই 1 ডিভাইডেড এক্স, অর্থাৎ এটা মিথ্যা, উক্তিটি মিথ্যা। এরপর এ এক্স স্কোয়ার আর এক্স এদের সহগ কত, এদের গসাগু হচ্ছে এ এক্স, উত্তর হবে এ এক্স। ঠিক আছে। এরপরে হচ্ছে রমেশ একদিনে কোনো কাজের হাফ অংশ করে সম্পূর্ণ কাজটি করতে তার কত দিন লাগবে। তাহলে সম্পূর্ণ কাজটা হাফ অংশ করে একদিনে, সুতরাং এক অংশ বা সম্পূর্ণ অংশ করে 2 গুণ 1 অর্থাৎ 2 দিনে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, 15টি কলমের দাম 75 টাকা হলে 6টি কলমের দাম কত। তো 15টি কলমের দাম 75 টাকা হলে একটি কলমের দাম 75 ডিভাইডেড 5 অর্থাৎ 5 টাকা, সুতরাং 6টি কলমের দাম 5 গুণ 6 30 টাকা। এরপরে এই চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটিতে এই জি এ ই জি, এই যে জি এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি হলে ডি ই এফ, অর্থাৎ কি ডি এফ আর ই, ঠিক আছে, এই কোণটা শেষ, এই কোণটা শেষে, তাহলে এই কোণটাও যা এই কোণটাও তা। তাহলে এই কোণটা যদি বের করতে চাই 120, 180 থেকে 120 বাদ দিলে 160 হয়, তাহলে 160, তাহলে দেখা গেছে শুধু 60, তাহলে এই কোণটাও হবে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 7 নম্বর, কোন সংখ্যার 11% হয় 33, যদি 11 হয় তবে সংখ্যাটি হবে 100, যদি 1 হয় তাহলে সংখ্যাটি হবে 100/11, যদি 33 হয় তাহলে সংখ্যাটি হবে 3 11 33 300, উত্তর হবে 300। তাহলে 300 এখানে এই যে উত্তর আছে। এ এম এন স্বাভাবিক সংখ্যা এম গ্রেটার দেন এন, অর্থাৎ এন বড়, তাহলে এ এম এবং এন এর গসাগু, তাহলে এই গসাগুটা হচ্ছে যার পাওয়ার কম, অর্থাৎ এ টু দি পাওয়ার এম। এ টু দি পাওয়ার এম কোথায় আছে, যে বি নম্বরে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান কত। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মান হচ্ছে তোমার 45 ডিগ্রি। কারণ আমি যদি একটু দেখি এই যে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা তো 90, আর সমকোণী সমদ্বিবাহু যেহেতু এই কোণটাও সমান এই কোণটাও সমান, তাহলে এটা 45 এটা 45। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 45-এর উপরে টিক মারবে। এরপরের প্রশ্ন 10 নম্বর, হ্যাঁ, একটি সমকোণী এ টু দি পাওয়ার এম প্লাস 2 এক্স টু দি পাওয়ার এম প্লাস 3, 2 এবং 3-র গসাগু, যার পাওয়ার কম সেটাই হয় গসাগু, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস 2। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। হ্যাঁ, এটা আমি পরের পেজে দেখিয়েছি, পরের প্রশ্নটা আগে দেখে আসি। 12 একটি কোণের অন্তর্দ্বিখণ্ডক ও বহির্দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত। এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ আমরা যদি দেখি একটি কোণ, এই ধরো একটি কোণ আছে, এর অন্তর্দ্বিখণ্ডক এইটা আর এই
বহিদি খণ্ডক এইটা, তাহলে এরা পরস্পর 90 ডিগ্রিতে অবস্থান করেছে। যাই হোক, এরপরের প্রশ্ন আমি পরের স্লাইডে দেখাবো। তাহলে আমরা 11 নম্বরের প্রশ্নটা একটু দেখি। 11 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। তাই 85 গ্রাম মানে কিলোগ্রামে নিয়ে নেব। তাই 85 গ্রাম 17 কিলোগ্রামের, হ্যাঁ, অর্থাৎ তোমার 0.085 ডিভাইডেড 17 গুণ 100%, কাটাকাটি করলে 0.05, তারপরে কি করব, হ্যাঁ, এটার সাথে গুণ করলে আর একটা শূন্য আছে, গুণ করলে 0.5%। এরপরের প্রশ্ন, এই যে তিনটা মান দেওয়া আছে এটা গসাগু বের করতে বলছে। তাহলে 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার ভাঙাইলাম, দ্বিতীয় সংখ্যামালাও ভাঙাইলাম 2 গুণ 5, তারপরে তৃতীয় সংখ্যামালা 5 গুণ 5, এর মধ্যে যেগুলি কমন সেটাই হবে গসাগু। তাহলে গসাগু প্রতিটায় 5 আছে, আর পি আছে 2, কিউ আছে 2, অর্থাৎ 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এরপরে আমরা চলে যাব হচ্ছে 12 নম্বরের যে চিত্রটা। তাহলে এখানে 12 নম্বরের চিত্রটা যদি একটু দেখি, এখানে যদি বলি এটা এ, এটা বি, হ্যাঁ, এটা সি, এই তিনটা এবিসি ত্রিভুজ আছে। এখানে এবিসি কোণ মানে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি হলে এসিবি কোণ অর্থাৎ এই কোণটা কত। তাহলে যেহেতু দুইটা বাহু সমান, কাজে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ যা হবে এটাও তা হবে, অর্থাৎ 60 ডিগ্রি। উত্তর হবে 60 ডিগ্রি। যাই হোক, এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে নিচের উৎপাদকগুলি বিশ্লেষণ করো। তাহলে দেখো, এটা 2a² প্রথম অঙ্কটা প্লাস 5, অর্থাৎ এটার সাথে কি এটা গুণ করতে হবে। আমি কিন্তু এটা তোমাদের 13.2 চ্যাপ্টারের আমার ভিডিওতেও দেওয়া আছে। তারপর আমি দেখি এটা 2 2 4, অর্থাৎ 5কে ভাঙাবো, 4 1 4, 4 যোগ 1, হ্যাঁ, তারপরে কী করবো 2a² প্লাস 4a প্লাস a প্লাস 2, তারপরে আমরা এখান থেকে কমন নেব উৎপাদকের যে নিয়ম, আশা করি বুঝতে পেরেছো। a প্লাস 2 কমন যায়, a প্লাস 2, তাহলে দেখা যাচ্ছে a প্লাস 2 নিয়ে 2a প্লাস 1। এরপরের উৎপাদক যেটা সেটা কি আছে, এই যে এটা আছে a স্কোয়ার প্লাস, তাহলে এটা যদি আমরা একটু করি, তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে 5 কমন যাবে, নিলাম 5, a প্লাস বি হলো। তাহলে এখানে দুটোর মধ্যে কি লেখা যায়, a প্লাস বি কমন গেলে a প্লাস বি মাইনাস 5, এটা হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এরপর 3 নম্বরের প্রশ্ন, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তাহলে এটা যদি দেখি, তাহলে ধরি a প্লাস বি সমান হচ্ছে তোমার কি এক্স, তাহলে এক্স এর প্রদত্ত রাশি হবে কি x² মাইনাস 5x প্লাস 6। এখন এটাকে মিডিয়াল টার্ম করবো, 2 যোগ 3, 3 2 6। তাহলে মিডিয়াল টার্ম করলে তোমরা যারা উৎপাদকের নিয়ম জানো তারা অনায়াসে পরে এখানে এক্স এর মানটা বসিয়ে দেবে, উত্তরটা চলে আসবে। পরের উৎপাদক যেটা সেটা কি বলেছে 6 নম্বর, এরকম। তাহলে a স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a², তাহলে 1কে ভাঙালে, হ্যাঁ, 3 বিয়োগ 2, তাহলে এটা 3 বিয়োগ 2 মানে কি 3 ইন্টু a ইন্টু 1/a, আবার 2 ইন্টু a ইন্টু 1/a, অর্থাৎ এরপরে আমি এই দুটোর মধ্যে কি কমন যায়, a কমন যায়, a প্লাস 3/a, দুটোর মধ্যে 2/a কমন যায়, a প্লাস 3/a, তো a প্লাস 3/a একটা নিলাম, a মাইনাস 2/a, এটা হবে অ্যান্সার। এরপরে উৎপাদকে বিশ্লেষণ করে স্কোয়ার মাইনাস bx এরকম আছে। তাহলে এখানে মিডল টার্ম করতে হবে, তাহলে a প্লাস b 3b মাইনাস a প্লাস 2b, এই দুটো যদি বিয়োগ করি তাহলে কিন্তু সেই উত্তর b এই পাওয়া যায়। কাজে এটা মিডল টার্ম হলো, কাজে এখান থেকে কি কমন যায়, এক্স কমন যায়, আবার এখান থেকে a প্লাস 2b কমন যায়। তাহলে কমন গেলে বাকি যে পার্টটা থাকে উৎপাদকের নিয়ম অনুসারে সেটা লিখে দেবে। এরপরে গসাগু নির্ণয় করো, 3 2 6 মার্ক, হ্যাঁ, যে কোনো দুটি। তাহলে গসাগু নির্ণয় যদি প্রথমটা আমরা দেখি, তোমরা গসাগু, এটাও কিন্তু আমার গসাগু চ্যাপ্টারের যে 14.1 সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি 14, যে কষে দেখি 14 আর কি, ঠিক আছে। তাহলে এখানে এক্স স্কোয়ারটাকে ভাঙালে প্রথম সংখ্যামালা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তারপরে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তারপরে এটা এক্স কমন নেব, তারপরে মিডল টার্ম করব, মিডল টার্ম করে তিনটার ক্ষেত্রে যদি আমি কমন দেখি এক্স মাইনাস 1 কমন যাচ্ছে, কাজে গসাগু হবে এক্স মাইনাস 1। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 5-এর 2-তে কি বলছে, প্রতিটা রাশি আলাদা করে ভাঙাও, নিচের সংখ্যামালা গসাগু, শুধু গসাগু, এখানে লসাগু দুটোই বই থেকে নেওয়া 5-এর 1 নম্বরের অঙ্কটা, ঠিক আছে। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে কি
মিডল টার্ম করবে, এবং তৃতীয় সংখ্যামালা কি হচ্ছে এক্স কমন নিবে তারপরে মিডল টার্ম। তাহলে এখানে আমরা যদি দেখি গসাগুর ক্ষেত্রে এই তিনটা কমন যাচ্ছে, নির্ণয় গসাগু হবে কত x-2। আবার লসাগু বাকি যে টার্ম থাকে সেটাও কিন্তু লসাগু চায় না, আমরা শুধু গসাগু দেখাবো। এরপরে 3 নম্বরের যেটা হচ্ছে x³ - 16x সেটা দেখতে হবে। তাহলে এখানে x³ - 16x কমন নিলে x² - 4x² a + b * a - b এর সূত্র, তারপরে এখান থেকে x কমন যাবে, তারপরে মিডল টার্ম করার পরে অনায়াসে একটা তৃতীয় সংখ্যামালা, এখানেও x কমন যাবে, তারপরে মিডল টার্ম। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে প্রতিটার ক্ষেত্রে x × x+4 কমন যায়, কাজে গসাগু হবে x × x+4। এরপরে আমরা চলে যাব পরের একবারে লাস্টের যে অঙ্কটা 8 × x² - 4। তাহলে আমরা যদি দেখি, হ্যাঁ 8কে ভাঙাইলে 2 × 4, তারপরে x² - 4 মানে 2a² করলে a + b * a - b এর সূত্র, আর a³ + b³ এর সূত্র। হ্যাঁ, এবং ফাইনালি এটা মিডল টার্ম। তাহলে তিনটার ক্ষেত্রে কি কমন যাচ্ছে 4 × x+2 কমন যাচ্ছে, কাজে আমার উত্তর হবে 4 × x+2। এরপর 4 নম্বরের লসাগু নির্ণয় করো। তাই প্রথমে যদি লসাগুটা আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এটা ভাঙালে কি হয়, এটা x² + x² + x, অর্থাৎ স্কোয়ার, হ্যাঁ -2x² y² + xy², অর্থাৎ এখান থেকে x² y² থাকে, a + b * a - b এর সূত্র বসালাম। এরপর দ্বিতীয় সংখ্যামালা থেকে y কমন নিয়ে a³ + b³ এর সূত্র, তৃতীয় সংখ্যামালা থেকে x কমন নিয়ে হোল কিউবটাকে আলাদা করলে আলাদা আলাদাভাবে লেখা যায়। তারপরে তিনটা থেকে যেগুলি কমন যায়, হ্যাঁ লসাগু যেহেতু বলেছে, তোমার গিয়ে হলো কিছুই কমন যায় না, কাজে সম্পূর্ণটা ভালো করে লিখে দেবে। এরপরে 2 নম্বরের অঙ্ক যেটা সেটা এটা, হ্যাঁ তাই 2 নম্বরের অঙ্কটা কি বলছে, হ্যাঁ এটা হোল স্কোয়ার আছে, আলাদা করে দুটো এ কমন নিয়ে আলাদা করে ফেলবো। তারপরে 2a³ 3a², এখানে এ কমন নেব, মিডল টার্ম করব। তারপর এটা কি করব, a² কমন নেব, মিডল টার্ম করব। তারপরে তিনটার মধ্যে থেকে দেখা যাচ্ছে a × a+2 কমন যায় নিয়ে, তারপরে বাকি কি থাকে a + 2 × a, তারপরে 2a, তারপরে 2a - 7। এরপরে আমরা পরের অঙ্কে যাব ab⁴ - 8ab। তাহলে এখান থেকে কি কমন যায়, ab কমন যায়, এটা a³ - b³ এর সূত্র পড়েছে, যেভাবে সেভাবে বসিয়ে দেবো। আবার এখানে কি কমন যায়, এখানে দেখা যাচ্ছে তোমার স্কোয়ার b কমন যায়, b³ প্লাস, এটাও b³ প্লাস, হ্যাঁ এটার সূত্র প্লাসের, আচ্ছা এখানে তোমার মাইনাসের সূত্র হলে মাইনাস দেবে, প্লাসের সূত্র হলে প্লাস দেবে, তবে এটা মাইনাসের সূত্র, এখানে একটু ভুল আছে, ঠিক আছে। তাইলে দেখা যাচ্ছে ab⁴ এখান থেকে ab², তৃতীয় সংখ্যামালা যেটা b² - 4² b + 2 * b - 2। তাহলে তিনটা থেকে এই যে জিনিসগুলি কমন যাচ্ছে, আর বাকি যেটা থাকছে সেটা অনায়াসে লিখে দেবে, নির্ণয় লসাগু হবে এটা। এরপরে চলে যাব আমরা 4 নম্বরের যে লসাগুটা সেটা x² + x² y² এরকম আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে হোল স্কোয়ারের সূত্র ভাঙিয়ে a + b * a - b এর সূত্রে ফেলেছি, দ্বিতীয় সংখ্যামালা থেকে এটা, এবং তৃতীয় সংখ্যামালা থেকে এখানে x কমন নিলে x × x - y, তাহলে নির্ণয় লসাগু xy × x - y। হ্যাঁ, তারপরে x + y, x + y - xy, x + y + xy। এরপরে 5 নম্বরের অঙ্ক সরল করো। সরল যে অঙ্কটা সেটা হচ্ছে তোমার এখানে 3টা অঙ্ক আছে সরল, এর মধ্যে যে কোনো 2টি অ্যান্সার করবে। তাহলে প্রথম অঙ্কটা যদি বলি, এখানে কিন্তু দেখা গেছে x - y, x - z। তাহলে এখানে কি করব আমরা, এখানে কিন্তু একটা মাইনাস কমন নিলে z - x হয়ে যাবে, আবার এখানেও একটা মাইনাস, এইভাবে করে ক্যালকুলেশন, তারপর লসাগু হবে x - y, x - z, y - z, তারপরে এখান থেকে সব কাটাকাটি চলে গিয়ে 0 হবে উত্তর। এরপরের প্রশ্ন 2 নম্বর, এটা তোমাদের একটা উদাহরণের অঙ্ক, বইয়ের উদাহরণটা দেখে নেবে এটা, হ্যাঁ তাহলে উদাহরণটা এই যে, এখানেও যদি তুমি একটু লক্ষ্য করো a - x লসাগু, হ্যাঁ অর্থাৎ আমি এটার সাথে এটা ক্যালকুলেশন করব, এটার সাথে তারপরে গিয়ে হলো তোমার এটার সাথে এটা ক্যালকুলেশন করব, আর এই ইসের b - x, এখানে b - b + x এভাবে করা যাবে, ঠিক আছে। তাইলে এই তিনটাকে 3 দিকে আমি আলাদা করে প্লাস আকারে নিয়ে গেলাম। তারপরে যেটা হচ্ছে ক্যালকুলেশন করলে এখানে রেজাল্ট হচ্ছে এরকম 3 + x/a - x প্লাস x/b - x প্লাস x/c - x, হ্যাঁ আর এখানে 3 আছে, তাহলে এখান থেকে এইটা টোটালটা চলে গিয়ে এক্সট্রা উপরে চলে যায়, কাটাকাটি গিয়ে শুধু x থাকবে। এরপরের প্রশ্ন যেটা তোমাদের
এই যে 6 নম্বরের অঙ্কটা বি স্কোয়ার মাইনাস 5b, বি কমন নেব, 9b স্কোয়ার এটা হোল স্কোয়ারের সূত্রে ভাঙাবো, আর এটা বি এ কমন নেব, তারপরে হ্যাঁ ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, কাটাকাটি করব, কাটাকাটি করলে কি থাকে 3b প্লাস 4a, 3b প্লাস 4a, বি প্লাস 5, বি প্লাস 5, বি মাইনাস 5, বি মাইনাস 5, বি বি, তারপরে 3b মাইনাস 4a, 3b মাইনাস 4a, ফাইনালি এ থাকা বাকিগুলি সব কাটাকাটি যায়। এরপরে আপনার 6 নম্বরের প্রশ্ন একটি যন্ত্রচালিত, এটাও কিন্তু তোমাদের তৈরাশি, যেটা 10.2 এর অঙ্ক। তাহলে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা যেটা দেওয়া আছে গণিতের ভাষায়, সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য মিটার এবং সময় হস্তচালিত তাঁতের সংখ্যা এভাবে আছে। কাপড়ের দৈর্ঘ্য সংখ্যা হস্তচালিত তাঁত, অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে তাঁতের সংখ্যা সরল সম্পর্ক, তাঁতের সংখ্যাও বেশি লাগবে। সময় সংখ্যা হস্তচালিত তাঁতের সংখ্যা ব্যস্ত সম্পর্ক। হ্যাঁ, তাই নির্ণয় হস্তচালিত সংখ্যা হচ্ছে, দেখো যদি সরল সম্পর্ক হয় তাহলে কি হবে, প্রথমটার সাথে এটা নিজে ভাগ হয়ে যাবে, তারপরে গুণ, তারপরে 12 দিয়ে আবার ভাগ, ঠিক আছে। আমি কিন্তু এটা খুব ভালো করে তোমাদের তৈরি যে চ্যাপ্টার সেটা দেখিয়েছি, কাজে ওইখান থেকে দেখে নেবে। একটি যন্ত্রচালিত তাঁত এতটি 9/2টি হস্তচালিত সার, সুতরাং একটি হস্তচালিত তাঁত 4/9, সুতরাং 36টি, অর্থাৎ 16টি যন্ত্রচালিত তাঁত। এরপরে চলে যাব পরের অঙ্ক, চিনির মূল্য। তোমার এখানে অঙ্কটা পেঁয়াজের মূল্য দিয়েছে, কিন্তু অঙ্ক একই। কিন্তু ধরি আগে প্রতি মাসে 100 টাকায় 100 একক চিনি ব্যবহার করো, চিনি হলো 20% বেশি, সুতরাং 120 টাকায় 100 একক চিনি ব্যবহার করা যাবে। যেহেতু মালিক মাসিক খরচ অপরিবর্তিত রাখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে আমরা বর্তমানে 100 টাকায় চিনি পাওয়া যায় 100 একক, সুতরাং বর্তমানে 1 টাকা পাওয়া যায়, এটা কি হবে 100 ডিভাইডেড 100 করি, বর্তমানে 100 টাকায় চিনি পাওয়া যায়, তাহলে এটা কাটাকাটি করলে দেখা যায় 250/3 একক হয়। মাসিক খরচ অপরিবর্তিত রাখতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ 50 ডিভাইডেড 3, 16 সমস্ত 2/3%। অঙ্কটা সহজ আছে। এরপরের অঙ্ক বিজনবাবু ফিনাইল জল, এটা কিন্তু 12 চ্যাপ্টারের, হ্যাঁ কি বলে এটা মিশ্রণের যে অঙ্ক, 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করছেন, এই ফিনাইল গোলা জল, এটা কিন্তু বইয়ের 3 নম্বরের অঙ্ক। 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল ও জল, দেখা যাচ্ছে 60 লিটার ফিনাইল জলে ফিনাইলের পরিমাণ 60 গুণ, ওই যে 23, যেহেতু অনুপাত আছে নিচে অনুপাতের যোগফল আর উপরে যেটা চাইবে সেটা, তাহলে এখানে 24/5, আর 60 লিটার ফিনাইল জলে জলের পরিমাণ হবে 276/5। আবার 9:4:6 অনুপাতে মিশ্রণের পরিমাণ 1 লিটার, ফিনাইলের পরিমাণ 9x/5 এবং 46/5, এরকম নতুন মিশ্রণে জলের পরিমাণ থাকবে তোমার 46x/55 সমান এত, তাহলে x এর মানটা পাওয়া যাবে 66 লিটার। আগে মিশ্রণের পরিমাণ ছিল 60, এখন মেশানো হয়েছে 66 থেকে 60 বিয়োগ, অর্থাৎ 6 লিটার। এরপরের প্রশ্ন, এটা কিন্তু তোমাদের একটা নিজে করি থেকে অঙ্ক দিয়েছে 17-2 চ্যাপ্টারের। আয়েশা 10 দিনে কাজটি সম্পূর্ণ করে 1 অংশ, আয়েশা 1 দিনে করে 1/10 অংশ, আয়েশা 2 দিনে করে, হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে 1/5 অংশ। অনিতা 12 দিনে করে কাজটি সম্পূর্ণ বা 1 অংশ, অনিতা 1 দিনে করে কাজটির 1/12 অংশ, সুতরাং অনিতা 2 দিনে করে কাজটির 1/6 অংশ। সে একইভাবে অমল 15 দিনে করে কাজটির 1 অংশ 1 দিনে এবং 2 দিনে, অর্থাৎ সবারই 2 দিনে বের করলে সবগুলি যোগ করে দেবো, তাইলে দেখা যাচ্ছে যোগফলটা আসে কত 15/30, অর্থাৎ 1/2 অংশ। তাহলে মোট হচ্ছে 1, বাকি কাজ বাকি থাকবে 1 থেকে 1/2, অর্থাৎ 1/2 অংশ উত্তর। এরপর আমরা চলে যাব 7 নম্বর, যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ এটা উপপাদ্য তোমাদের 8। এবিসি একটি যে কোনো ত্রিভুজ, হ্যাঁ প্রমাণ করতে হবে যেটি 3টি কোণের পরিমাপ 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি এ বি সি কোণ, এই যে এ বি সি কোণ এই কোণটা, এ সি বি কোণ এই কোণটা, আবার বি এ সি কোণ এই কোণটা। তাহলে আমাদের অঙ্কন করতে হবে কি বিসিকে বাড়ালাম ডি পর্যন্ত, হ্যাঁ তারপরে এ বি সি ত্রিভুজের এ সি বি কোণ, এই যে এ সি বি কোণ, এটা কিন্তু এসি ডি কোণ, হ্যাঁ এসি ডি কোণ হচ্ছে বহিস্থ কোণ, বর্ধিত বহিস্থ কোণ। তাই বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা আর
বিপরীত অন্ত, অর্থাৎ এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি সমান হয়। তাহলে দেখো এসিডি কোণ সমান এবিসি কোণ প্লাস বিএসি কোণ। এখন উভয় পাশে যদি আমরা এসিবি কোণ যোগ করি তাইলেই কিন্তু দেখা যাচ্ছে এবিসি কোণ, বিএসি কোণ, এসিবি কোণ, আর ডান পাশে টোটাল একটা সরল কোণ হয়ে যাবে এই যে এখান থেকে, অর্থাৎ 180 ডিগ্রি মান। প্রমাণিত, একবার সহজ। আর এটাও কিন্তু তোমাদের বইয়ের উপপাদ্য 6 থেকে দেওয়া হয়েছে, কাজে এটা ভালো করে দেখবে, এটা তো আরও সহজ। এর পরে তোমার যে 8 নম্বরে দুটি সরল রেখাংশ এবি এবং সিডি পরস্পর অবিন্দুতে প্রমাণ করতে হবে এ ও ডি ত্রিভুজ সর্বসময় এটা। তাহলে এই যে সেটা হচ্ছে এরকম এবিসি ত্রিভুজের এই অন্তদ্বিখণ্ডক অবিন্দুতে ছেদ করছে, সেখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে অনায়াসে, আমি এখানে দিয়ে দিয়েছি। এবং পরের যে প্রশ্নটা সেটা কিন্তু একটা প্রয়োগ 7 নম্বর থেকে দেওয়া আছে। দুটি সরলরেখাংশ এবি এবং সিডি পরস্পর অবিন্দুতে প্রমাণ করতে হবে এ ও ডি ত্রিভুজ সর্বসম বিওসি ত্রিভুজ। তাহলে এবি এবং সিডি সরলরেখাংশ অবিন্দুতে সমন্বিত করছে এও সমান বিও, সিও সমান ডিও। এ ও ডি ত্রিভুজ সর্বসময় এটা প্রমাণ করতে হবে। তো এই ত্রিভুজের মধ্যে আমরা কি পাই? এও সমান বিও, এই যে এও সমান বিও, তারপরে এও ডি বিপ্রতীপ কোণ, অর্থাৎ এই কোণটা, এই কোণটা, তারপরে ডিও সমান সি, অর্থাৎ এই যে এই বাহুটা, এই বাহুটা। তাহলে দেখা যাচ্ছে দুইটি বাহু একটি কোণ সমান, কাজেই ত্রিভুজটা সর্বসম, এভাবে লিখে দিতে পারি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে সম্পূর্ণ অঙ্কগুলি বুঝতে পারবে, এবং এভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন 50 মার্কের আসবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।